This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভির বাংলা, শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, ভোটবঙ্গে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, নজর রাখবো সেদিকে। যে খবর দিচ্ছিলাম আপনাদেরকে, ঠাকুরনগর হাজরাতলা এলাকায় গতকাল রাতে খুন। ভোটবঙ্গে খুনের খবর আসছে, বাড়িতে ঢুকে উকি দেওয়ায় কুপিয়ে খুনের অভিযোগ। বাড়ির মহিলার প্রতি কুনজরের অভিযোগে হামলা বলে খবর। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আরো বিস্তারিতভাবে জানবো ঠিক কি ঘটেছিল, ঘটনা কি, অভিযোগ হয়েছিল? দেখো, মৃত ব্যক্তির নাম হচ্ছে রবীন্দ্রনাথ মন্ডল, যার বয়স আনুমানিক 60 বছর। কিন্তু তিনি ওই এলাকারই একটি বাড়ি, যে বাড়িতে এক মহিলা স্ত্রীকে কুনজর দিতেন এবং দীর্ঘদিন ধরে দিতেন, এবং গতকাল রাত্রিরেও কিন্তু একই রকম ভাবে তার বাড়ির দিকে তাকাচ্ছিলেন বা ওই মহিলার দিকে কুনজরে তাকাচ্ছিলেন। এটা পরিতোষ বাবু, যিনি খুন করেছেন, তিনি জানতে পারেন এবং তারপরই তার স্ত্রীর বয়ান অনুযায়ী পরিতোষ নিজে যায়, গিয়ে তার হাতের সামনে কুড়ুল পেয়েছিল, সেই কুড়ুল দিয়ে এলোপাতাড়ি মুখে মারতে থাকে এবং ঘটনাস্থল থেকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং গোটা ঘটনা তদন্ত করেছে। যদিও মৃত ব্যক্তির স্ত্রী তিনি জানাচ্ছেন যে তার স্বামী এলাকায় খুব ভালো মানুষ ছিলেন এবং এই সম্পর্কে বা এই কুনজর দেওয়া সম্পর্কে তিনি স্পষ্ট নন। তিনি পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। একই সঙ্গে উল্টো দিকে কিন্তু যিনি অভিযুক্ত তার স্ত্রী বলছেন কুনজর দেওয়ার কারণেই খুন করেছে পরিতোষ, সেই কারণেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। আর একটা খবর আসছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের। রাজস্থানের সভায় মোদির মন্তব্যের প্রতিবাদে কমিশনে নালিশ। কংগ্রেসের বিরুদ্ধে দেশের সম্পদ বন্টন মন্তব্যে বিতর্কে মোদি। এবারে রাজ্যের বড় খবরের দিকে নজর রাখা যাক। এসএসসি চাকরি বাতিল, আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এই রায় বেআইনি, সুপ্রিম কোর্টে যাচ্ছি। ভোট প্রচারের মঞ্চে হুঙ্কার তৃণমূল নেত্রীর। নাম না করে শুভেন্দু অধিকারীকেও তো বলেছিলেন বোমা ফাটাবেন। কি বোমা ফাটালেন? 26,000 চাকরি বাতিল করলেন, তোপ মুখ্যমন্ত্রীর। বোমা ফাটাবেন, বোমা? কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। 5,000 জনকে নিয়ে সিবিআই এর অভিযোগ, অথচ এত জনের চাকরি বাতিল। রায় খুশি নই, শীর্ষ আদালতে যাব, জানালেন এসএসসি চেয়ারম্যান। মানে সুপ্রিম কোর্টে যাব এরকম একটা প্রাথমিক চিন্তাভাবনা করেছি। 24,000 যে চাকরি, তার মধ্যে 5,000 মতন সিবিআই রিপোর্ট অনুসারে, এবং আমরাও যে তথ্য যেটুকু দিতে পেরেছি দুটো একত্র করে, যে 5,000 মতন সন্দেহজনক যে চাকরি, তার ভিত্তিতে বাকি 19,000 বাতিল হলো। এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে অত্যন্ত কঠোর রায়, সুতরাং আমরা সুপ্রিম কোর্টে যাব। কারোর পাশে থাকার তো প্রশ্ন নেই। আমরা একটা সিলেকশন প্রসেস করেছি, সেই সিলেকশন প্রসেসের অনেক অভিযোগ এসেছে। কিছু অভিযোগ তো অবশ্যই সত্য বলে প্রমাণিত হয়েছে এবং তার ভিত্তিতে মোটামুটিভাবে আমরাই যা তথ্য দিয়েছি এবং সিবিআই যা তথ্য দিয়েছে, এতে 5,000 মতন ছিল অভিযোগ। বাকি 19,000-এর ব্যাপারে তো আমাদেরও কোনো অভিযোগ নেই বা তদন্তকারী সংস্থারও কোনো অভিযোগ নেই। সুতরাং আমরা এই তথ্য নিয়েই সুপ্রিম কোর্টে যাব, কারোর পাশে থাকার জন্য নয়, নিজের পাশে থাকার জন্যই যাব। কোর্টের রায়কে চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদেরও। সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। সাংবাদিক সম্মেলন করে জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
উচিত মধ্যশিক্ষা পর্ষদ এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ইন দ্য ফর্ম অফ অ্যান এসএলপি। স্কুলগুলো কিভাবে চলছে বা চলবে সেটা আমায় নজর রাখতে হবে। সেই জন্যেই আমরা বললাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখব এবং একজনও নির্দোষ ক্যান্ডিডেট যাতে বঞ্চিত না হয় জাস্টিস থেকে, সেটার দিকে নজর রাখব। বিজেপি এতদিন যে দাবি করে আসছিল সেই দাবিতে সোমবার শিলমোহর দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মন্তব্য শুভেন্দু অধিকারের। সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না বলে বিরোধী দলনেতার দাবি। অভিজিৎ গাঙ্গুলি আজকে পশ্চিমবাংলার মেধাযুক্ত বেকার যুবকদের কাছে ভগবান প্রমাণ হয়েছে। যে লড়াই শুরু করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, আজকে ডিভিশন বেঞ্চ তাতে শিলমোহর। যেখানে খুশি যান না, জমালয় যান না, চোর চোরই থাকবে। পকেটে দুটো মাস্টার ডিগ্রি, বাম জামানায় পাওয়া প্রাথমিকের চাকরি ছেড়ে শিলিগুড়ির স্কুলে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন। আর সেই চাকরি বাতিল হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে চন্দননগরের বাসিন্দা কার্তিক ধারার। যোগ্য হয়েও চাকরি হারাতে হলো কাদের জন্য, এই প্রশ্নই কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন ছোট থেকে, সেই মনোবলকে সঙ্গী করেই ফের লড়াইয়ের ময়দানে চাকরিহারা শিক্ষক। কার্তিকবাবু, প্রথমত বড় ধাক্কা আপনাদের ক্ষেত্রেও। প্রচণ্ড বড় ধাক্কা। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না এই রায় হবে। আমরা আশা করিনি যে এই রায় হবে। অ্যাটলিস্ট আমাদের জন্য, আমাদের মতো মানুষ যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা এখানে ফেয়ারভাবে চাকরি পেয়েছে, তাদের কাছে এই রায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে আমি সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবল জায়গায় থাকতাম। আজকে আমার 2011 থেকে 2024 প্রায় 13 বছর সার্ভিস হয়ে যেত, আমি একটা সিনিয়র পজিশনে পৌঁছে যেতাম। এখানে তো আমার একটা নিশ্চিত চাকরি ছিল, কিন্তু আজকে উল্টো, সেকুলো গেল, অকুল দুকুলি গেল। আজকে থেকে আমি জবলেস। আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে। যে যারা কিছু করেনি, যাদের কোনো কিছুতেই নাম নেই, সেরকম ক্যান্ডিডেটও তো কিছু ছিল, কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল, তাদের কথা কোর্ট একবারও ভাবলো না। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি খুবই এক্সস্টেড, মাথা কিছু আমার কাজ করছে না। কারণ আমরা সৎ পথে চাকরি পেয়েছি, আমি পালিয়েও যাব না এবং মুখ লুকিয়েও থাকবো না। মুখ লুকিয়ে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না, কথা বলতাম না। এটুকুনি নিজের উপর ভরসা আছে, বিশ্বাস আছে, আমি লড়ে যাবো শেষ পর্যন্ত। চন্দননগরে বাড়িতে তার বাবা মা আছেন, সেলুন চালিয়ে সংসার চলে। আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয়। তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরিহারা হয়ে আগামীকাল থেকে নতুন লড়াই। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।